হ্যালো বন্ধুরা, হাতের গোনা আর মাত্র কয়েক ঘন্টা আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হতে। তার মধ্যে আজকের ভিডিওতে আমাদের দেশ এবং পার্শ্ববর্তী দেশ নিয়ে কিছু আলোচনা করি। প্রথমে আলোচনা করি বাংলাদেশকে নিয়ে। বন্ধুরা, আপনারা দেখুন, মুস্তাফিজুর রহমানকে যখন ভারতের IPL থেকে বাদ দেওয়া হয়েছে, তখন বাংলাদেশের মানুষের আবেগ সৃষ্টি হয়ে গিয়েছিল এবং আবেগে এসে বাংলাদেশের সরকার BCB-কে নির্দেশ দিয়েছেন ভারতের মাটিতে যেন তারা টি-20 ওয়ার্ল্ড কাপ না খেলে। বন্ধুরা, এখানে আপনাদেরকে বলে দিই, BCB এক সময় চেয়েছিল টি-20 ওয়ার্ল্ড কাপ যেন খেলা হোক, কিন্তু তাদের অন্তর্বর্তী সরকার মানুষের আবেগের ফায়দা উঠিয়ে কড়া নির্দেশ দিলেন BCB-কে এবং BCB ICC-কে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে লিখিয়েছেন নিরাপত্তার কারণে তারা ভারতের মাটিতে খেলবেন না। বন্ধুরা, ICC-র কিছু নিয়ম আছে, নিয়ম অনুযায়ী বাংলাদেশ নিরাপত্তার কারণ দেখিয়ে ICC-কে দিয়েছেন এবং BCB একই স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন। শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড একই স্ট্যান্ডে বসেছিলেন আর ICC তাদেরকে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দিয়ে দিলেন। বন্ধুরা, এখানে আপনাদেরকে বলে দেই, ICC কিন্তু তার মধ্যে বুটও হয়েছিল। বুটের মধ্যে তাদের পাশে একমাত্র পাকিস্তানও সাপোর্ট করেছিলেন, বাকি সব ICC-র পক্ষেই ভোট দিয়েছিলেন। যাই হোক বন্ধুরা, শেষ পর্যন্ত বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বাদ গেলেন। কিন্তু এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পাকিস্তানকে নিয়ে। পাকিস্তান বাংলাদেশের সমর্থন করতে গিয়ে তারা বলছে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে এবং ভারতের সঙ্গে ম্যাচ খেলবেন না। তবে তাদের ক্রিকেট বোর্ড বলছে না, তাদের সরকার বলছে এবং ক্যাবিনেটে আলোচনাও হচ্ছে। এখানে বন্ধুরা আপনাদেরকে বলে দিই, পাকিস্তান যতই বাংলাদেশকে ভালোবেসে এই কথাটা বলুক না কেন, যদি সত্যিকারে পাকিস্তান ভারতের সঙ্গে ম্যাচ না খেলে, তাহলে ICC তাদেরকে মোটা অঙ্কের জরিমানা করবেন। জরিমানা কথা বলতে এখানে আপনাদেরকে বলে দিই, বাংলাদেশ কিন্তু বেশি জরিমানা হবে না, কারণ এবং ICC জানেই বাংলাদেশের গভর্নমেন্টের কোনো পরিস্থিতি ভালো না, যার জন্য বাংলাদেশকে বেশি জরিমানা দিতে হবে না। তবে পাকিস্তান যদি একই ভুল করে ভারতের সঙ্গে ম্যাচ না করে, তাহলে তাদের উপরে মোটা অঙ্কের জরিমানার মুখে পড়তে হবে, কারণ দর্শকরা অলরেডি টিকিট বুকিং করেই ফেলছেন। আর এমন সময় যদি বলে পাকিস্তান ভারতের সঙ্গে ম্যাচ খেলবেন না, তাদের সঙ্গে খেলার জন্য ICC হাইব্রিড মডেলের স্টেডিয়ামও বানিয়েছেন কলম্বোতে। আর এখন যদি বলে ম্যাচ খেলবে না, তাহলে আপনারা বুঝে নেন পাকিস্তানের কি অবস্থা হবে। বন্ধুরা, এখানে যা কিছু পাকিস্তান গভর্নমেন্ট বলুক না কেন, বাংলাদেশকে খুশি করার জন্য, কিন্তু সত্যিকারে পাকিস্তান ম্যাচ খেলবেন। আর বন্ধুরা, সুযোগে স্কটল্যান্ড চান্স মেরে দিলেন। এখানে আপনাদেরকে বলে দিই, বাংলাদেশ যখন টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বাদ গিয়েছেন, তার সঙ্গে সঙ্গে স্কটল্যান্ডকে সামিল করে দিয়েছেন ICC টি-20 ওয়ার্ল্ড কাপ। কিন্তু বাংলাদেশ স্কটল্যান্ড থেকে অনেক এগিয়ে আছে। তবু কি বলবো, বাংলাদেশের সরকারের কারণে আজ টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বাদ হতে হচ্ছে। যাই হোক বন্ধুরা, স্কটল্যান্ড এবার টি-20 ওয়ার্ল্ড কাপে খেলা পারুক বা না পারুক, কিন্তু তারা টি-20 ওয়ার্ল্ড কাপে সামিল হয়ে গিয়েছেন। বন্ধুরা, শেষ আলোচনাটি বলে দেই আমাদের টিম ইন্ডিয়াকে নিয়ে। আমাদের বর্তমান টিমে খুব ভালো ফর্মে আছেন সবাই, তবে তিলক বর্মাকে নিয়ে আলোচনা শুরু হচ্ছে, কারণ তিলক বর্মা চোট সারিয়ে খুব ভালো ফর্মে আছেন, কিন্তু উনি জায়গা করতে কাকে ড্রপ করা হবে। বন্ধুরা, এখানে আপনাদেরকে পরিষ্কার করে বলে দেই, নির্বাচকরা সম্ভবত সঞ্জু স্যামসনকে বাদ দেবেন, কারণ নিউজিল্যান্ডের সঙ্গে যখন 5টি টি-20 সিরিজ ছিল, তখন সঞ্জু স্যামসনকে পুরো সুযোগ দেওয়া হয়েছিল। এখানে দুর্ভাগ্যবশত সঞ্জু স্যামসনের ব্যাট থেকে রান আসেনি, যার জন্য সঞ্জু স্যামসনকে বসিয়ে দেওয়া হবে এবং তিলক বর্মাকে 3 নম্বরে খেলানো হবে। তবে ঈশান কিশনের নাম চলে এসেছে, কিন্তু ঈশান কিশন যে ফর্মে আছেন, উনাকে কে বাদ দেবেন
ওয়ার্ল্ড কাপ থেকে। অন্যথায় তিনি কিন্তু উইকেট কিপিংও সামলাতে পারেন, যার জন্য ভারতের টিম ম্যানেজমেন্ট ঈশান কিশনকেই ম্যাচে পুরো ওয়ার্ল্ড কাপে রাখবেন যদি তিনি পুরো সুস্থ থাকেন। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভারত কি তৃতীয়বারের মতন ওয়ার্ল্ড কাপ জিতে ইতিহাস রচতে পারবে কিনা। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, টাটা, আবার দেখা হবে, নতুন ভিডিও নিয়ে আসবো।